তুমি আমাকে এমন তাকাত দাও, এমন আল্লাহ হেদায়াত দাও যাতে আমি জগতের মানুষকে বুঝিয়ে দিয়ে তোমার মহিলা সর্বপ্রথমের নারী মা হাওয়া আলাইহিস সালামের সম্মানকে বাড়িয়ে দিতে পারে। আল্লাহর নবী আমার আল্লাহর কাছে দোয়া করে জগতের বুকে মহিলাদের সম্মান এইভাবে বাড়িয়ে দিলেন। মামিনার ঘরে বিশ্ব নবী আমার চলে আসলেন। এইবারে ওই সময়তে সিস্টেম ছিল মক্কা এবং মদিনার উভয় দেশের যে সমস্ত সন্তান ভূমিষ্ঠ হতো ওই সময়তে শুদ্ধ ভাষা বলতে পারত তায়েফ নগরের বাসীরা। তাই তার ভাষা শুদ্ধ করার জন্য, ব্যবহার আচরণকে উচ্চ মাকামে আতা করার জন্য ওই সময়তে সিস্টেম ছিল সন্তানকে 2 বছরের জন্য 1.5 বছরের জন্য তাদেরকে আপনার দুগ্ধ পান করানোর জন্য, লালন পালন করানোর জন্য তাদেরকে দিয়ে দেওয়া হতো। মামিনা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে ভূমিষ্ঠ আমার নবী হয়েছে। কিন্তু আজিজানে মুহতারাম, বললে অনেক কথা বলা হবে, আর যদি ভাবে ছেড়ে বলবো তো ছেড়েই যাওয়া হবে। আমার নবী জগতের বুকে এসেছেন ওই কাবা শরীফে 360 খানা যে মূর্তি গুলা ছিল, আমার নবী আসার সঙ্গে সঙ্গে ওই 360 খানা মূর্তি উপর হয়ে মাটিতে পড়ে গিয়েছিল। আমার ছোট ডাঙ্গালের বাবারা, আমার পর্দার মায়েরা বোনেরা শুনে নাও, আজকে আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম জগতে বুকে চলে আসলেন। ওই সময়তে মামিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা ঘরে রয়েছে, আর নবী মুস্তাফার চাচা হযরতে আব্দুল মুত্তালিব তিনি কাবা ঘরে তওয়াফ করতেছিলেন। হযরতে আব্দুল মুত্তালিব কাবা তওয়াফ করতে করতে দেখতে পায় কাবা যেন ঝুঁকতে শুরু করলো, কাবা যেন হিলাদুলা করতে শুরু করলো। আব্দুল মুত্তালিব বলতেছে, এ কাবা তুমি এইভাবে হিলাদুলা করো কেন? কাবা আপনার কি বলবে? সে তো আর জবান নাই, কথা বলার মতো শক্তি নাই। কাবা কে বারে বারে জিজ্ঞাসা করতেছে, আর কাবায় আমার মামিনার বাড়ির দিকে ঝুঁকতেছে। বেরেলি শরীফ থেকে আমার ইমামে আলা হযরত ফাজল বেরেলভি বলতেছে, হাজিও আও শাহেনশাহ কা রওজা দেখো, জোরে বলিয়ে সুবহানাল্লাহ। হাজিও আও শাহেনশাহ কা রওজা देखो, काबा तो देख चुके हो, काबे का काबा देखो। আমার আলা হযরত জগতের মানুষকে জানিয়ে দিলেন, শোনো গো, তোমরা মক্কা যাবে, খোদার কাবা ঘর তওয়াফ করবে, ওটা তো হলো কাবা। আর যে কাবা যদি না আসতো ওই কাবারও অস্তিত্ব থাকতো না। তাই সে হলো কাবা, কিন্তু তারও কাবার কাবা হলো আমার নবীজি। ভাইরা আমার বন্ধুরা, আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের মহব্বতে তাজিমে সম্মানার্থে কাবা ঝুঁকে গেল। কাবা আমার নবীকে সালাম দিতেছে। আজিজানে মুহতারাম, কাবা ঝুঁকে যায় ঝুঁকে যায়। হযরতে আব্দুল মুত্তালিব কাবাকে জিজ্ঞাসা করতে থাকলো। কোন রিওয়ায়াতে বলা হয়েছে হযরতে আব্দুল মুত্তালিব কাবাকে জিজ্ঞাসা করে, কাবার জবান আল্লাহ খুলে দেয়, আর কাবা বলতে শুরু করে, ও আব্দুল মুত্তালিব তুমি কি জানো না আজকে আমার জগতের বুকে আখির জামানার নবী এসেছে? তাই তো আজকে আমি ঝুঁকে যাই, তাই তো আজকে পড়ে যায়। হযরতে আব্দুল মুত্তালিব বলতে লাগলো, তাই নাকি? হযরতে আব্দুল মুত্তালিব এবার বুঝতে পারলো আমার মরা সন্তান
হাজরাতে আব্দুল্লাহর ঘরে মনে হয় সন্তান ভূমিষ্ঠ হয়েছে। বন্ধুরা আপনাকে কি বলবো, আজকে মুখ পোড়া মুসলমান আমরা হয়তো নবীর সম্মান করতে জানি না। আমার আল্লাহ রব্বুল আলামিন সেদিন বলেছিল, ও আমার ফেরেশতারা শোনো রে, আজকে তোমাদেরকে আমি বানিয়েছি, তোমাদেরকে সৃষ্টি করেছে। ও আমার ফেরেশতারা যাও যাও, আমার নবীকে জগতে পাঠিয়ে দিয়েছে। আমার নবীর বাড়িকে ঘেরাও করে তোমরা সকলে আমার নবীর প্রতি সালাম পড়ো, নবীর প্রতি সালাম পড়ো। নবীর তাজিমে সমস্ত ফেরেশতাকে আল্লাহ রাব্বুল আলামিন পাঠিয়ে দিলেন। এইদিকে হযরত আব্দুল মুত্তালিব ছুটে চলে এলেন, আমার ঘরে পোতা হয়েছে। হযরত আব্দুল মুত্তালিব দেখা করার জন্য, আমি কেটে কেটে বলে দিচ্ছি শুনে নেন, ব্যাকুল হয়ে গেছে। হযরত আব্দুল মুত্তালিব ঘরের মধ্যে প্রবেশ করতে যাবে, গেটের দারোয়ান জগতের কোনো মানুষ ছিল না। ওই জায়গাতে দুইজন দারোয়ান দাঁড়িয়ে আছে। হযরতে আব্দুল মুত্তালিব ঢুকতে যাচ্ছে। হযরতে আব্দুল মুত্তালিবকে বলতেছে এই সময়তে ঢোকা যাবে না। বলে কেন ঢোকা যাবে না? হযরতে আব্দুল মুত্তালিবকে বলতেছে এই সময়তে ঢোকা যাবে না। কে তুমি? হযরতে আব্দুল মুত্তালিবকে বলতেছে তুমি বা কে? আজকে আমরা এই জায়গাতে এসেছি। হযরতে আব্দুল মুত্তালিব বলতেছে তুমি কাকে কি বলতেছো? এটা তো আমারই বেটার বাড়ি। যারে বাড়ি হোক তোমাকে এখন ঢুকতে দেওয়া যাবে না। বলছে আমার নাকি পোতা হয়। বলছে হ্যাঁ পোতা হয়েছে, তো ঢুকতে দাও দেখি। বলছে আব্দুল মুত্তালিব যতক্ষণ পর্যন্ত আল্লাহ তাআলার সমস্ত ফেরেশতাদের দিদার না হবে ততক্ষণ পর্যন্ত তোমার দেখার মৌকা নাই। হযরতে আব্দুল মুত্তালিব বলল কেন দেখা যাবে না? ফেরেশতারা জানিয়ে দিল ওই সময়তে আল্লাহর নবী জগতের বুকে যখন আপনার কলমার দাওয়াত দেওয়া শুরু করেছিলেন, নবীকে জিজ্ঞাসা করা হয়েছিল তিনার জন্ম সম্পর্কে। নবী আমার বলেছিলেন আমার জন্মর সময়তে আমার দাদা আমাকে দেখতে এসেছিল, আর গেটে যারা আটকে ছিল তারা জগতের কোনো মানুষ ছিল না, তারা আল্লাহ তাআলার ফেরেশতা হযরতে জিবরাইল ও মিকাইল দাঁড়িয়ে ছিল। জিবরাইল ও মিকাইল দাঁড়িয়ে ছিল। আব্দুল মুত্তালিবকে ঢুকতে দেয়া গেল না। হযরত আব্দুল মুত্তালিব কে আপনার সিরাতুল মুস্তাফাতে লেখা আছে 3 দিন অথবা 7 দিন হযরত আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু জোর জবরদস্তি করার জন্য তেনাকে ধাক্কা দেওয়া হয়েছিল বা মাথাতে এভাবে টাচ করা হয়েছিল। সেই কারণে হযরত আব্দুল মুত্তালিবের 3 থেকে 7 দিন জবান বন্ধ হয়ে গেছে, কথাই বের হয়নি। আজ জানা মুহতারাম আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এর দাদা আপনার দেখা হলো, ফেরেশতারা দেখে চলে গেল। আপনার আমার নবী জগতের বুকে নাড়ি কাটা অবস্থাতে পয়দা হয়েছে, বলুন সুবহানাল্লাহ। নাড়ি কাটা অবস্থাতে আমার নবী উলঙ্গ অবস্থাতে আপনার আমার মতন জন্ম নেয়নি। আল্লাহ তাবারক ওয়া তাআলা ওই যে গত জুম্মাতে বলেছিলাম মা হাওয়া আলাইহিস সালামকে বলেছিল তুমি জান্নাত থেকে রেশমি রুমাল নিয়ে যাও, আর আরেকজনকে বলা হয়েছিল হাউজে কাউসারের পানি নিয়ে যাও। ওই হাউজে কাউসারের পানি দিয়ে ধৌত করে আমার নবীকে বাবা ওই রেশমি পর্দা দিয়ে কাপড় দিয়ে ঢেকে দেওয়া হয়েছিল। তাই আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের নিজ মা আমিনা বলে আমার সন্তানের গুপ্ত অঙ্গ আমি আমিনা কোনোদিনও দেখি না, কোনোদিনও দেখে না। মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাড়িতে এদিকে আছে, আর তায়েফের একজন মহিলা যিনার নাম হযরতে হালিমাতু সাদিয়া, নাম শুনেছেন? হযরতে হালিমাতু সাদিয়া তিনি রাত্রে বেলাতে স্বপ্ন দেখতেছেন হালিমার বাড়িতে অভাব অনটন খুব।
আপনার অভাব যেন দূর হয় না। হালিমার শরীর চেষ্টায় না। ওই সময়তে হযরতে হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাত্রি বেলাতে স্বপ্ন দেখতেছেন, হালিমাকে যেন কে ডাক দিচ্ছে আর বলতেছে, হালিমা ওই কুয়ার কাছে চলে যাও। ওই কুয়ার কাছে গিয়ে ওই কুয়ার তুমি পানি পান করবে। পানি পান করার সাথে সাথে তোমার শরীরটা সবল হয়ে যাবে, তোমার শরীরটা চাঙ্গা হয়ে যাবে, তোমার শরীরের অসুখ বিসুখকে আল্লাহ তাআলা শিফা করে দেবে। হযরতে মা হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতেছেন, আমি স্বপ্নের মাধ্যমে ওইভাবে আমি কুয়ার কাছে চলে গেলাম, আমি পানিটা পান করলাম। পানিটা পান করার পরে আমি হালিমা সাদিয়া যেন দেখতেছে পানিটা যেন দুধের চাইতে সাদা, আর পানিটা আমি হালিমা পান করলাম যেন আপনার জগতের বুকে যত মিঠাস জাতীয় পদার্থ খেয়েছে আমি হালিমা মধু খেয়েছি, কিন্তু এর মতো মিষ্টি সুস্বাদু পানি আমি হালিমা কোনোদিনও পান করিনি, কোনোদিনও পান করিনি। হযরত হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছেন, আমি সেই দিন ওই পানি পিপাসার জন্য নিবারণের জন্য পানি পান করলাম, শরীর আমার সবল হয়ে গেল। আর কে যেন বলতেছে, হালিমা তোমার অভাব সমস্ত দূর হয়ে যাবে, তুমি সকালে আর দেরি করো না হালিমা, তুমি মক্কা দেশে পৌঁছে যাও, তোমার জন্য একটা সন্তান অপেক্ষা করতেছে, সেই সন্তানকে তুমি নিয়ে আসো। এইদিকে তায়েফের মহিলারা এক এক করে সন্তান নেওয়ার জন্য সন্তান লালন পালন করে অনেক পয়সা পাওয়া যায়, টাকা পাওয়া যায়। হযরতে হালিমা সাদিয়ার আগে সকাল বেলাতে এক এক করে সবাই যেন মক্কার দিকে রওনা হয়ে গেল। এবারে হযরতে হালিমা সাদিয়া তার স্বামীকে হারেসকে বলতেছে, স্বামী জানগো আপনার সঙ্গে আমার একটা কথা আছে। হযরতে হালিমা সাদিয়ার কথা শুনতে চাইলেন। হযরতে হালিমা বলতেছেন, আমার পানের স্বামী আপনার কাছে আমার আবদার হলো, চলুন আমার সাথে মক্কাতে আমরা একটা সন্তান আনতে যাব। হারেস বলতে লাগলো, হালিমা গো তোমার সঙ্গে এক এক করে আমি পরস্পর 2 বছর গিয়েছি হালিমা, 2 বছরে তোমাকে কেউ সন্তান দেয় না, তোমার শরীর রোগা হয়ে গেছে, তুমি দুগ্ধ পান করাতে পারবে না, আমরা গরিব মানুষ বলে কেউ দেয় না। হযরতে হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, স্বামী গো এবারকার মতো আপনি চলেন, এবার যদি আমাকে কেউ সন্তান না দেয় আমি হালিমা আপনাকে আর কোনোদিন বলবো না। এভাবে স্বামী স্ত্রীর সঙ্গে কথোপকথন হয়ে গেল। হযরতে হালিমা সাদিয়া আপনারা সন্তানের জন্য তিনার একটা দুধের সন্তান ছিল, যিনার নাম হলো আব্দুল্লাহ। আব্দুল্লাহর একটা দুধের সন্তান ছিল এবং একটা মেয়ে ছিল, মেয়েটার নাম হলো সাইমা। হযরতে সাইমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই 2 জন সন্তানকে নিয়ে পানোনা স্বামীকে নিয়ে একটা খচ্চরের উপরে চেপে একটা উটনি বা ঘোড়ার উপরে চেপে তিনারা চলতে লাগলেন, কিন্তু উটনিও বাবা দুর্বল হয়ে গেছে, চলতে পারে না। ওই সময়তে হযরতে হালিমা সাদিয়া চলতে চলতে কিছু মহিলা সব যেন পেল, কিন্তু মহিলাদের খচ্চর উটনি এত দৌড়ায়, এত স্পিরিটে যায়, হালিমা যেন তাদের পাত্তা করতে পারল না। এভাবে সবাই একে একে চলে যায়। অনেকজন আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে জগতের বুকে নেওয়ার জন্য, লালন পালন করার জন্য আমার নবীকে মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়িতে যায়। আমার নবী মুস্তাফাকে কোল মুবারাকাতে দেয়া হয়, কিন্তু আমার নবী চোখ খোলে না।
আমার নবী পাক চোখ খোলে না। মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে, তোমার কাছে তো আমার সন্তান চোখ খোলে না, আর তারাও চিন্তা করে এর তো স্বামী নাই, এর কাছে টাকা পয়সা পাওয়া যাবে না, আমি এদের সন্তান নেব না। আমার নবী পাক সাহেবে লাউলাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে জানা নিল না। আর আপনার মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা কান্না করতে লাগলেন, চিন্তা করতে লাগলেন। মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা এভাবে আপনার একে অপরকে দেখিয়ে দেখিয়ে সন্তানকে যখন কেউ নিচ্ছে না, এতিম বলে টাকা পয়সা পাওয়া যাবে না বলে হযরতে হালিমা তো সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি এখনো রাস্তার মধ্যে আছে। আর এইদিকে আপনার যারা তায়েফ শহর থেকে এসেছিল, তায়েফ নগর থেকে এসেছিল, তারা যেন পুনরায় তায়েফে ফিরে যাচ্ছে। মিডল রাস্তাতে হালিমার সঙ্গে দেখা হলো। হালিমা, তুমি এখনো তো পৌঁছাতে পারলে না, আমরা বাচ্চা নিয়ে আবার তায়েফে ফিরে চলে এলাম। মায়া মেনা কান্দে হায়রে, মায়া মেনা কান্দে হায়রে, ছেলে কোলে করিয়া কে বাজাবে আমার সোনার লালকে লইয়া, কে বাজাবে আমার সোনার লালকে লইয়া। মায়া মেনা কান্দে হায়রে, মায়া মেনা কান্দে হায়রে, ছেলে কোলে করিয়া কে বাজাবে আমার সোনার লালকে লইয়া, কে বাজাবে আমার সোনার লালকে লইয়া। আর তাই যত সব এলো নগরে আমার নবী মুস্তাফাকে, আর তাই যত সব এলো নগরে আমার নবী মুস্তাফাকে নিতে। সবাই যেন ফিরে গেল, সবাই যেন ফিরে গেল এতিম নবী বলিয়া, কে বাজাবে আমার সোনার লালকে লইয়া। মা হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবারে আপনার মিডল রাস্তার মধ্যে আছে, একা করে ভাইরা গো আমার বন্ধুরা। মা হালিমা এবার যেন টুকটুক করে মক্কা শরীফে পৌঁছে গেল। মক্কাতে একজনের বাড়ি গেল। হালিমা সাদিয়াকে দেখার পরে তার কিন্তু আপনার সন্তানকে নেবার আশা, লালন পালন করবে, কিন্তু হযরতে হালিমাকে কেউ সন্তান দিতে রাজি হলো না। মা হালিমা এক এক করে বাড়ি যখন সন্তান না পায়, হালিমা মন ভারী করে হারেসের সঙ্গে এবার স্বামীর রাগ হবে না, হবে না তখন আপনি যে আসিস না সন্তান পাবে না। হারেস সের দুই নয়ন দিয়ে পানি ঝরে। মা হালিমা কাঁদে। আর হারেস স্বামীকে বলে, স্বামী গো সন্তান যখন পেলাম না, অত দূর তায়েফ থেকে যখন মক্কা শরীফে এসেছে, চলো না খোদার কাবা ঘরকে একবার জিয়ারত করে যাব। বাবারা আমার বন্ধুরা, এবারে কাবা শরীফ জিয়ারত করার জন্য যেমনই আপনার কাবা শরীফে চলে গেল, মা হযরতে হালিমা কাবা শরীফের গায়ে হাত দিয়ে, দেওয়ালে হাত দিয়ে ওজর নয়নে কেঁদে যায়, কেঁদে যায়। আল্লাহ গো, অত দূর থেকে এলাম, শুধু এই বছর না, এবারে দিয়ে 3 বছর হয়ে গেল। হায় আল্লাহ, আমার 3 বছর হয়ে গেল, এখনো 3 বছরে একটা সন্তান পেলাম না। আল্লাহ গো, তুমি কি আমার দিকে তাকাবে না? ওই সময়তে মা হালিমা তো সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা কান্নার আওয়াজে হযরতে আব্দুল মুত্তালিব বের হয়ে এলো। হযরতে আব্দুল মুত্তালিব বলে, বেটি তুমি কাঁদো কেন গো? বলছে, আব্বা হুজুর, আমি সন্তানের জন্য এসেছিলাম, কিন্তু সন্তান আমি পেলাম না। আমার নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের দাদা জান বলতেছে, বেটি পাই সন্তানকে তো নিয়ে চলে গেছে, কিন্তু একটাই সন্তান আছে রে মা।
তুমি যদি বলো তার বাড়িতে আমি নিয়ে যেতে পারি। আব্দুল মুত্তালিব বলছে না যে আমার এই পোতা। হযরতে আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু মা হালিমার সঙ্গে কথোপকথন হয়ে গেল। হযরতে হালিমাকে নিয়ে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়িতে চলে গেল। হযরতে আব্দুল মুত্তালিব সালাম দিয়ে বাড়িতে যখন প্রবেশ করলেন, মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জিজ্ঞাসা করতেছে, ও বৌমা বলো, ওরে আমিনা আমার নবী মুহাম্মদ কই? বলো একজন দাইমা এসেছে, আমার পোতাকে আমি দেখাবো। মা হালিমাতু সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা এবার আব্দুল মুত্তালিবকে মা আমিনা বলল, ও আব্বা হুজুর, আমার সন্তানকে আমি দোলনাতে শুইয়ে রেখেছি, দেখেন ওইখানে আছে। আব্দুল মুত্তালিব দোলনায় গিয়ে দেখে আমার নবী দোলনাতে নাই, দোলনাতে নাই। মা আমিনাকে আবার ডাক দেয়া হলো, ওরে বৌমা আমিনা, তুমি না বললে দোলনাতে আছে, দোলনাতে আছে, কই আমার না আমার পোতা কই? হযরতে আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু খোঁজে, মা আমিনা খুঁজে। ওই সময়তে আল্লাহ ফারেশতাদেরকে বলে, ওরে আমার ফারেশতারা আর দেরি করিস না, করিস না, আমার নবীর আম্মা পেরেশান হয়ে গেছে, আমার নবীর দাদা পেরেশান হয়ে গেছে, আর পেরেশান তোমরা কেউ করো না, আমার নবীকে আবার দোলনায় ফিরাইয়া দাও। আমার নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কে আপনার জিজ্ঞাসা করা হয়েছে, আল্লাহর নবী আমার জগতের মানুষকে জানিয়েছে, ওরে আমার সাহাবীরা, আমার আল্লাহ তখন ফারেশতার দ্বারাতে পশ্চিম থেকে উত্তর, পূর্ব থেকে দক্ষিণ সমস্ত চারিদিক আল্লাহ তাআলা আমাকে ঘুরিয়ে জগৎ দেখায়া দিয়েছে। আল্লাহর কোরআন বলে, ও আল্লাহ আমাকা মালাম তাকুন তাআলাম ফাদলুল্লাহি আলাইকা আজিমা। হে আমার নবী, আপনাকে আসমান জমিন চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র 18,000 মাখলুকাতের সমস্ত জ্ঞান আমি আল্লাহ আপনাকে নবী দিয়েছি। ভাইয়েরা আমার বন্ধুরা, আমার নবী পাক সাহেবেল আওলাদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে দোলনায় রেখে দেয়া হলো। আমার নবী পাককে দোলনা থেকে তুলে মা হালিমা যেমনই বাবা কোলে নিয়েছে, আমার নবী দুই নয়নের চোখ, দুই চক্ষু কানাকে খুলে একটা মুচকি হাসি দিয়ে দিয়েছে। বোঝা হয়ে গেল যে আমার নবী পাক সঠিক দুধ মা পেয়ে গেছে। ভাইরা আমার বন্ধুরা, এবার হযরতে মা হালিমা আমার নবী মুস্তাফাকে বাম স্তনের দুগ্ধ পান করাতে যায়। কত বলবো আর কত ছেড়বো, অনেক বাদ দিয়ে বলতেছে। হযরতে মা হালিমা বলে, আমি আমার নবীকে যখন বাম স্তনের দুগ্ধ পান করাতে যাই, তখন আমার নবী কোনো মতে পান করে না। আমি অনেক চেষ্টা করে দেখলাম, যখন পান করে না তো একবার ডান স্তনে দিয়ে দেখে, যেমন ডান স্তনে দেওয়া তেমনি আমার নবী পান করতে শুরু করলো। আর মা হালিমা দুধমা হয়ে গেল। এবার নবী পাককে জিজ্ঞাসা যদি করা হয়, নবী গো আপনি তো 3 দিনের বাচ্চা নবী, আপনি ওই দিন মা হালিমার দুগ্ধ কেন পান করেন না? তো আমার নবী পাক বলবে, এ
জগতের মানুষ, আমাকে আল্লাহ তাআলা জগতে পাঠিয়েছে, আমি মানুষের দুঃখ কষ্টকে দূর করতে এসেছে, মানুষের হককে বুঝিয়ে দিতে এসেছে। আমি নবী মুস্তাফা জানতাম যে আমার একটা দুধ ভাই আছে যার নাম হলো আব্দুল্লাহ। তা আমি যদি বাম স্তন পান করে নেব, ডান স্তন পান করে নেব, আমার দুধ ভাইয়ের হক মারা যাবে। আমি নবী মুস্তাফা, আমি জগতের বুকে আমি হক চিনিয়ে দিতে এসেছি, হক কারো নষ্ট করতে আসে না। পায়রা আমার বন্ধুরা গো, এবার মা হালিমা তো সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা এবং মা আপনার তিনার পারনা স্বামী হযরত হারেস রাদিয়াল্লাহু তাআলা আনহু উটনির উপরে চেপে গেল। আর ওই যে বললাম একটু পরে শুনতে পাবেন, তায়েফ থেকে যারা এসে সন্তান নিয়ে চলে গেছিল, মা হালিমা ছিল মিডল রাস্তাতে। জীবনে শুনালেন বাবা, যার সঙ্গে নবীর মোহাব্বত হয়ে যায় তার আগে কেউ যেতে পারে না। মা হালিমা তো সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা এবার নবী মুস্তাফাকে উটনির উপর চাপিয়ে নিয়া, কচ্ছরের উপর চাপিয়ে নিয়া স্বামীকে আগে বসিয়ে দিয়ে আমার নবীকে পেছনে নিয়ে বসে আছে। উটনিকে আঘাত করা হয়, বেতাঘাত করা হয়, চাবুকের আঘাত করা হয়, উটনি কিন্তু আগে বাড়ে না। হারেসকে আঘাত এত দেওয়া হয়েছে, এত আঘাত দেওয়া হয়েছে, প্রায় রক্তাক্ত অবস্থা। আল্লাহকে দোয়া ফরমে দিলেন, দোয়া করতে লাগলা, আমি আর সহ করতে পারছি না, তুমি আমার জবানটা একবার খুলে দাও না, আমি কি কারণে সামনে বাড়ি না। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে, যাও যাও, তোমাকে আমি ক্ষমতা দিয়ে দিলাম, তুমি মানুষের মতো কথা বলতে পারবা। আমার নবী মুস্তাফা ও আপনার উটের ওপর বা ঘোড়ার ওপর বা খচ্চরের ওপর চেপে আছে, ওই সময়তে উটনির জবানকে খুলে দেওয়া হলো। হারেসকে বলছে, ও হারেস গো, আমি আগে তখনই যাব যখন আমার নবীকে তুমি আগে নেবে। নবীকে আগে নেওয়া হলো। আপনার খচ্চর বা উটনে এবার বিশাল স্পিরিটে ছুটতে লাগলো, ছুটতে লাগলো, ছুটতে লাগলো, ছুটে যায়, ছুটে যায়। মক্কা থেকে যে সন্তান নিয়ে যারা চলে গেছিল তাদেরকে ওভারটেক করে যেন আপনার সামনে চলে গেল। হযরতে হালিমা তো সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে তায়েফের মহিলারা বলল, ওগো হালিমা, তোমার কি ব্যাপার? তুমি কি খচ্চর বা উটনি পাল্টে দিয়েছো? এত স্পিরিটে দৌড়ায় কিভাবে? হযরতে মা হালিমা তো সাদিয়াকে তায়েফের মহিলারা বলতে লাগলো, হালিমা, নিশ্চয় তুমি মক্কা শহর থেকে কারো উটনি বা দুম্বা চুরি করেছো। হযরতে হালিমা তো সাদিয়া ওই তায়েফের মহিলারাকে বলেছিল, ও তায়েফের মহিলারা শোনো, আমি শুধু হালিমা কেন, আমার 14 খানদানেও কেউ একটা চুল বা পয়সা আমার বংশে কেউ চুরি করে না। আমি সেই দুম্বা সেই খচ্চরের উপরে চেপে আছি, কিন্তু সবারই চেঞ্জ হয়ে গেছে। আমরা যেজন ছিলাম আরেকজন বেড়ে গেছে, আর তার বরকতে আমার হালেমা, আমি আমার শরীরের পরিবর্তন হয়ে গেছে। বাবাজি আমার সোনা লালেরা, হযরতে হালিমা তো সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা আপনার নিয়ে আমার নবী মুস্তাফাকে চলে গেলেন। ওই তায়েফে যে সমস্ত গাছ মরা ছিল, যে সব জমিন ঘাস পুড়ে বিরান হয়ে গেছিল, আমার নবী মুস্তাফাকে হারেস নিয়ে কোলে নিয়ে, এত সুন্দর আমার নবীর চেহারা, আমার নবীকে নিয়ে এদিক ওদিক যখন ঘুরতে লাগলেন, আমার নবীর শরীরের আপনার সুগন্ধিতে ঘাসগুলো, গাছের পাতাগুলো যেন আবার জিন্দা হয়ে গেল। জোরে বলুন সুবহানাল্লাহ। হযরতে মা হালিমা তো সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়িতে একটা বকরি ছিল, ওই বকরির দুগ্ধ আমার নবীকে পান করার জন্য মা হালিমা তো সাদিয়া
ইরাদা করেছিলেন সে দুগ্ধ কিন্তু আপনার বের হতো না, সেই বকরির স্তন শুকিয়ে গিয়েছিল। হযরতে মা হালিমাতুস সাদিয়ার স্বামী বলতেছে, আমি যখন আমার নবী মুস্তাফাকে বাড়িতে আনলাম, বাড়িতে আনার পরে যখন আমি দুগ্ধ দোহাতে গেলাম, তখন দেখি আমি হযরতে হারেস দুগ্ধ দুইয়ে আমি শেষই করতে পারি না। জোরে বলুন সুবহানাল্লাহ। হযরতে হারেস বলতেছে যে দুগ্ধ আমি ধুয়ে শেষ করতে পারি না। আর কবির ভাষাতে বলেছে আওয়াজ প্রথমে ডাউন হয়ে গেছে, পারতেছি না। ইনশাআল্লাহ বারাদার আমার মজ্জাদ, তো কবি লিখতেছে, ধন্য হালিমা বিবি ধন্য তোমার দায় রে, তোমার রোজের বন্টনকারে তোমার বাড়ি যায় রে। জোরে বলুন সুবহানাল্লাহ। ধন্য হালিমা বিবি ধন্য তোমার দায় রে, তোমার বাড়ির বন্টনকারে তোমার বাড়ি যায় রে, তোমার বাড়ি যায় রে। হালিমার ওই ছাগলগুলোয় একটু দুগ্ধ ছিল না, একটু দুগ্ধ ছিল না, বাড়ি ফিরে এসে দেখি একই খোদার করোনা, একই খোদার করোনা, বালতি বালতি দুগ্ধ ধুয়ে শেষ করা যে দায় রে। জোরে বলুন সুবহানাল্লাহ। বালতি বালতি দুগ্ধ ধুয়ে শেষ করা যে দায় রে, ধন্য হালিমা বেবে ধন্য তোমার দায় রে, ধন্য হালিমা বেবে ধন্য তোমার দায় রে। বাবারা আমার বন্ধুরা একবার দুরূদ আল্লাহুম্মা সাল্লি আলা 24 টা বাজে। সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। শেষ করে দেব। তো হযরতে মা হালিমাতুস সাদিয়ার বাড়ি উজালা হইল, বরকত হয়ে গেল। তায়েফের মহিলারা এই যে সন্তান পেয়েছে আগে গেছে, রাগ আছে। তো হযরতে হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, এখানে দেখেন আমার নবীর নূর না মাটি। মা হালিমা বলতেছেন যে আমি অতটা বুঝতে পারিনি, আমি ঘুমিয়ে যেতাম, আমার সন্তান আমার পাশে শুয়ে আছে, কিন্তু ওই মহিলাগুলো আমাকে সকালবেলাতে বলতো, হালিমা তোর খুব ব্যাপার স্যাপার আলাদা হয়েছে নাকি? তো বলছে কেন? বলছে আমরা লাইট জ্বালাতে পারি না, তেলের অভাবে লণ্ঠন জ্বালাতে পারি না, আর তোর বাড়িতে সারা রাতকে রাত আলোয় জ্বলছে। তা হযরতে হালিমাতুস সাদিয়া বলছে, বোন আমি খোদার কসম খেয়ে বলছি আমি কোনোদিন রাত্রে বেলাতে লাইট জ্বালাইনি। আমার আল্লাহর প্যারা নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের আশিক দেওয়ানারা বলতেছে যে ওটা তো কোনো দ্বীপের আলো ছিল না, কোনো লণ্ঠন মোমবাতির আলো ছিল না, ওটা ছিল আমার নবীর চেহারা নূরের আলো। জোরে বলুন সুবহানাল্লাহ। হযরতে হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা এভাবে আমার নবী মুস্তাফাকে এক এক করে 7 দিন বাবা যাওয়া হয়ে গেল। হযরতে আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে মা আমিনা গিয়ে বলতেছে, আব্বাজি আমার মোহাম্মদকে তো 7 দিন নিয়ে যাওয়া হলো, আব্বা কেমন থাকছে, সেখানকার পানি শুট করলো কি করলো না, আমার সন্তান ভালো আছে কিনা একটু খবরটা নেবেন না? তো বলছে তাই তো। তো আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের দাদা যান আব্দুল মুত্তালিবের একজন সন্তান, যার নাম হলো হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস। জোরে বলুন সুবহানাল্লাহ। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাসকে ডাকলেন আর বললেন, বেটা যাও তায়েফ নগর থেকে আমার মুহাম্মদের খবরটা নিয়ে এসো। এ বাবারা, হিংসা শুধু এখন থেকে নয় তখন থেকে চলে। হযরতে মা হালিমাতুস সাদিয়ার বাড়িতে হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস ভাতিজাকে দেখার জন্য
মা হালেমার বাড়িতে বাবা চলে গেলেন। হযরতে মা হালেমা তো সাদিয়ার বাড়ি পৌঁছানোর পরে দেখে বাড়ির গেটে ঝাঁপ লাগা, বাড়িতে কেউ নাই। আর আমার নবী মুস্তাফাকে একটা দোলনাতে শোয়ানো আছে। বাড়ির চারিপাশে একে ওকে জিজ্ঞাসা করে হালিমা কই? কেনা কে আপনি? হালিমার এত খোঁজ কেন? বলছে আমার বাড়ি থেকে আমার ভাতিজাকে সন্তানকে নিয়ে এসেছে। বলছো আপনি? আরে কোন লোককে দিয়েছেন গো? আরে ওকে ছেলে দেয়। বলছে কেন কি হয়েছে? বলছে আপনি জানেন না ওই সকাল বেলাতে হালিমা আপনার ভাতিজা মোহাম্মদকে রেখে দিয়া সকাল বেলাতে ছাগল চড়াতে চলে যায়, আর গেল তো গেল, সন্ধ্যা ছাড়া এলো না। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস যে আমার ভাই মরা আমার সন্তানকে লালন পালনের জন্য দিয়েছে, আর এত বড় অত্যাচার। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু রাগে রাগান্বিত হলেন, আর বলছে হালিমা কখন আসছে দেখছি। আর মহিলা গেলে বলছে খবরদার যে আমরা যে বলেছি কথা বলিয়েন না। এবার বলা বলে হলো। হযরতে মা হালিমা তো সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা গোটে গোটে পায়ে বাড়িতে আসলো। আর আব্দুল্লাহ ইবনে আব্বাস যেন দেখা যান দোলনাতে আমার নবী একা একাই আছে, দোলনা হিলে না, লড়ে না, আমার নবী আরাম ফরমাতেছেন। হযরতে হালিমাকে জিজ্ঞাসা করা হলো, ও হালিমা তোমাকে আমার ভাতিজাকে দিয়েছে লালন পালন করার জন্য, না তোকে ছাগল চড়ার লেগে? তো ছাগল চড়াবে তো আমার ভাতিজাকে কে দেখবে? বলছে কেন কি হয়েছে? তোমার ভাতিজাকে কষ্টতে আছে। ওই কষ্টতে নাই তো কি হয়েছে? তখন যা একটা ছোট্ট 7 দিনের সন্তানকে রেখেছো, তার কিসের প্রয়োজন? দোলনাটা হিলাতে হবে, দোলাতে হবে, তবে তো দোলনার স্বাদ পাবে। আজকে আমার মুসলমান আপনি আমি নিজের সন্তানকে দোলনাতে দোলাই না, এটা হলো নবীর সুন্নাত। আজিজানে মুহতারাম, হযরতে মা হালিমা তো সাদিয়াকে হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস বলল দোলনা দুলছে, মিছা কথার জায়গা পাও না। 2-3 বার জবার তাকালাম, দোলনা বন্ধ হয়েছিল। বলছে আপনার কথা যদি সত্য হয়, আমার হালিমা আপনার সম্মুখে দাঁড়ায় আছে, আপনি যা শাস্তি দেবেন আমি হালিমা মাথা পেতে নেব। হযরতে হালিমা বলতেছেন দোলনা দোলতেছে, আর হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস বলছে দোলনা দোলে না। আচ্ছা সত্য কে বলছে? সত্য কিন্তু হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাসও বলতেছে, হযরতে মা হালিমা বলতেছে দোলনা দুলছে। হযরতে মা হালিমা তো সাদিয়া বলে, এ আব্দুল্লাহ ইবনে আব্বাস, তোমার কথা যদি সত্যি হয় তুমি আমাকে যা শাস্তি দিবা আমি মাথা পেতে নিয়ে নেব, কিন্তু তুমি একবার এবার আমি গেট খুলছি, দূর থেকে নয় কাছে গিয়ে দেখো দোলনা দোলছে কিনা। হযরতে মা হালিমা দরজা খুলে দিল। এবার ভিতর দিকে যে দেখে শুধু আমার নবীর দোলনা না, দুধ ভাই আব্দুল্লাহরও দোলনা দুলতেছে, আব্দুল্লাহরও দোলনা দুলতেছে। হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু অবাক হয়ে গেল, এ কি হলো? অঘটন, অবাক করা ঘটনা ঘটে গেল। আমি আজ হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস দেখলাম দোলনা দুলতেছিল না। হযরতে হালিমাকে জিজ্ঞাসা করা হলো যে ও হালিমা এটা কিভাবে সম্ভব? বলতেছে যেটা সম্ভব হলো আপনি যেটা দেখেছিলেন ওটাও সত্য, আর আপনাকে এখন যেটা আমি দেখালাম সেটাও সত্য। বলতে কিভাবে? বলতে তখন জিবরিল আসেনি, জোরে বলুন সুবহানাল্লাহ। হযরতে জিবরিল আমিন তখন আল্লাহর ফেরেশতা আসেনি। নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের নিজের জীবন বৃত্তান্ত, নবী যদি আগে থাকে নবী না হতো ওই ছোটকালকার 7 দিনের ঘটনা বলতে পারতো? বলতে পারতো না। এবার নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের চাচা হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু কিন্তু জিজ্ঞাসা করেছিল, আমার নবী বলেন চাচা গো
আমার দোলনা হযরতে জিবরিল দোলাতে আসতো, দলিয়ে দিল। আমি জিবরিলকে বলতেছি, জিবরিল আমার দোলনা তো দলিয়ে দিলে, আমার ছোট ভাইয়ের দোলনা কেন দোলাও না? তখন জিবরিল বলতেছেন, আপনার দোলনা দোলারে পারমিশন আল্লাহ দিয়েছে, ওর দোলনা দোলাবার পারমিশন দেয় নাই। আমার নবী 7 দিনের নবী হয়ে তখন বলেছিলেন, ও জিবরিল রে, আমি নবী যদি না আসতাম তুইও আসতে না। তুই খোদার হুকুমে দলিয়েছিস আমার দোলনা, আর আমার হুকুমে দলিয়ে দে আমার ভাইয়ের দোলনা। আমার ভাইয়ের দোলনা তোমাকে দোলাতে হবে। হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে হযরতে হালিমার কথাবার্তা হলো। এবার হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস বলল, ঠিক আছে, কিন্তু হালিমা বলো বলো, আমার ভাতিজাকে খেলনার কোনো জিনিস কেন দাও না? হালিমা বলে, ও আব্বাস শোনো রে, তোমরা কোন সন্তান পেয়েছো? আমি কোন সন্তান পেয়েছি তুমি জানো না? বলছে কেন? বলছে দেখো। বলছে আবার কি দেখাবা? বলছে তোমার ভাতিজার আঙ্গুলের দিকে দেখো। জোরে বলুন সুবহানাল্লাহ। আঙ্গুলের দিকে দেখো। আমার নবীর চাচা হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস বলতেছে, আমি যখন আমার ভাতিজার মুহাম্মাদের দিকে তাকিয়ে দেখলাম, তখন দেখেন নবী যেদিকে উংলি ঘোরায় চন্দ্র ওই দিকে যায়, আবার নবী যখন এই দিকে ঘরে চন্দ্র এদিকে হয়ে যায়। তখন হালিমা বলল, আব্বাস রে, যার খেলনা আকাশের চন্দ্র হয়ে যায়, তার খেলনার জগতের কি দরকার আছে? আমার নবী পাককে আল্লাহ তাআলা জগতের বুকে এমন পয়গাম্বর শানদার পাঠিয়েছেন যে আল্লাহ বলতেছেন, হাবিব তোমাকে জগতের কোনো খেলনা আমি নবী তোমাকে খেলতে দেব না। তুমি যদি খেলতে হয় আমার শ্রেষ্ঠ মাখলুক তুমি চন্দ্রকে নিয়ে নবী খেলো, তবুও তোমার আমি কষ্ট হতে দেব না। ভাইরা আমার বন্ধুরা, হযরতে হালিমা তো সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে এভাবে নবী আমার এক এক করে বাবা 2 বছর বয়স হয়ে গেল। 2 বছর বয়স হয়ে গেল। নবীর মায়ের কাছে 2 বছর পর্যন্ত টাইম দিয়েছিল। হারেস বলতেছে, ও হালিমা 2 বছর সময় পরিপূর্ণ হয়ে গেছে, চলো মুহাম্মদকে তার মায়ের কোলে ফিরিয়ে দে। দায়া হালিমা আমার কাঁদে, স্বামী গো, যার কারণে বাড়ি আজকে উজালা হয়ে গেছে, কোনো রোশনি লাগে না। আমার বাড়িতে যে বকরিতে দুগ্ধ ছিল না, এত অভাব অনটন সব কিছু দূর হয়ে গেছে। আজকে যদি আমি হালিমা আমিনাকে সন্তান ফিরিয়ে দে, হয়তো আবার আমার সমস্ত কিছু বিলীন হয়ে যাবে। হালিমা কাঁদে, আল্লাহকে বলে, আল্লাহ গো, আমি যদি আর 2টা বছর আমার মুহাম্মদ লাভিকে পেয়ে যেতাম, আমার জীবন কালা ধন্য হয়ে যেত আল্লাহ, আর তোমার কাছে কিছু চাইতাম না। আল্লাহকে বলতেছেন, আল্লাহ আমিনাকে যদি বলি আমিনা আমাকে আরো 2 বছরের জন্য দাও। হালিমা আমাকে তখন আমিনা বলবে, ও হালিমা তুমি লোভী হয়ে গেছো, তুমি আমার সন্তানকে মনে হয় আর দেবে না। আল্লাহ গো, আমি কিভাবে বলবো? আমার আল্লাহ বলতেছে, হালিমা রে, তুই যখন আমার নবীকে এত ভালোবেসেছিস, এত মহব্বত করেছিস, হালিমা যা 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 মক্কা চলে যা। আমি আল্লাহ এমন কুদরতি খেলা খেলে দেব, আমি আল্লাহ তোকে আবার সন্তান 2 বছরের জন্য পাইয়ে দেব। তোকে আমেনা বা আব্দুল মুত্তালিব কাউকে বলা লাগবে না। হযরতে হালিমা হারিসের কথা শুনে, নিজের স্বামীর কথা শুনে
মক্কা শহরে পৌঁছে গেল। হযরতে হালিমা মামেনার কোলে আমার মোহাম্মদ নবীকে দিয়ে দিলেন। মা আমেনা সঙ্গে সঙ্গে আমার নবীকে চুম্বন দিলেন। চুম্বন দিয়ে একটু আদর যত্ন করে পায় বলা হয় হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস নবীর চাচা যার কথা বলতেছিলাম তিনি বলেন কিছুক্ষণ আপনার খুব বেশি যদি দেরি হয় 30টা মিনিট মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা নিজ কাছে রেখে বলল হালিমা মক্কায় একটা বিমারি দেখা গেছে, এই সময়তে আমার সন্তানকে তুমি আবার 2 বছরের জন্য নিয়ে যাও, এই বিমারি থেকে আমরাই বাঁচছে কি ঠিক নাই, তুমি আমার নবীকে আর দেরি করো না রে হালিমা, তুমি তাড়াতাড়ি তোমার তায়েফে নিয়ে চলে যাও। আমার নবীকে মা হালিমা নিয়ে বাবা চলে যায় চলে যায় চলে যায়। আমার মা হালিমা যখন নিয়ে যায় গো তখন আমার নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম খুশি, হালিমাও খুশি, আপনার স্বামী হারেসও খুশি, সবাই খুশি হয়ে গেল। এবার নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম একদিন দুধ ভাই আব্দুল্লাহকে এবং ছোট বোন সাইমাকে জিজ্ঞাসা করতেছে, বোন তোমরা সকাল বেলাতে চলে যাও, ওই বিকাল বেলাতে আসো, কি খবর তোমাদের, তোমরা কোথায় যাও? আমি তো তোমাদের সাথে খেলবো ভাবে, তোমাদের সাথে যাবো ভাবে, তোমরা কোথায় চলে যাও গো? তখন আমার নবী পাক সাহেবেল আওলাদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ওই আপনার দুধ ভাই দুধ বোন বলল, না 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 আমরা বকরি চড়াতে যাই ভাই, শোনো মাকে যদি তোমার কথা বলে তোমাকে মনে হয় যেতে দেবে না। তখন দুধ মা হালিমাকে বলা হলো, হালিমা বলল বেটা আমি যদি বকরি চড়াতে পাঠাই ওই জায়গাতে হিংস্র জন্তু আছে, কি করে দেবে? আমি আমিনাকে আব্দুল মুত্তালিবকে জবাব দিতে পারবো না, বেটা তোমরা যাচ্ছ যাও, আমার মোহাম্মদকে নিয়ে যেও না। তখন হযরতে মা হালিমা যখন অনুমতি না দিলেন আমার নবী পাক যাবেন ভাই বোনের সঙ্গে, আমার নবী পাক তখন জানালেন যে আব্দুল্লাহ শোনো সকালবেলাতে যখন তোমাকে বকরি চড়ানোর জন্য মা উঠাবে তুমি উঠবে না, কে উঠবে না? যদি বলে যে কি আছে, বলে আমার শরীর খারাপ আছে আমি যাবো না, তো ঠিক আছে শরীর খারাপ আজ যেতে হবে না। এভাবে আব্দুল্লাহ 2-3 দিন করলো। বাবা আমার মুসলমান এভাবে অনেক ছেলে আছে বাপ মাকে বিহার কথা বলতে পারে না, তোর কাজে ধরলেন মন লাগছে না, তো বাপ বলছে আমি ফজরের নামাজ গুলো পড়তে গেলাম, গরুগুলো বাই করে দিস, তো ঠিক আছে চলে এলো বাপ, গরু টরু বাই করলো না। আচ্ছা সেদিন হলো বাই করলেন, শরীর খারাপ, আচ্ছা হলো। দ্বিতীয় দিন আবার শরীর খারাপ, তো মারা বুঝলেন সন্তানদেরকে একটু অন্য চোখে দেখে, ছেলেটা শরীর খারাপ তুমি প্রত্যেকদিন জ্বালা চোখে না গো, ছেলেটাকে খাটিয়ে খাটিয়ে মারে একটু আরাম করুক কেন, দুদিন শরীর খারাপ তো দে ভাবে। যখন কয়েকদিন হয়েছে বলছে বেটা কি ব্যাপার তোর কি আছে, কি বে তোর কি আছে, তোর বিয়ে করবি নাকি তুই, আমি তোমাকে বারণ করেছি নাকি? তখন বাপ বুঝতে পারলে যে না এ ব্যাপার সবার আলাদা আছে। তো ওই অবস্থাতে নবী বললেন যে আব্দুল্লাহ ভাই তুমি বলবা যে আমার শরীর খারাপ আছে আমি যাবো না, ঠিক আছে? তো এভাবে 2-3 দিন কাটিয়ে দিল। তখন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুরও মন খারাপ, আর এদিকে হযরত সাইমারও মন খারাপ, সবাই মন খারাপ, নবীরও মন খারাপ। তখন মা হালিমা দেখতে পেলেন তার অন্য ব্যাপার আছে, তখন নবীকে চুপচাপ বলছে, বাপ তুমি তো আমার কাছে কোনো কথা লুকাও না, আর আমিও তোমার কাছে কোনো কথা। আব্বা কি হয়েছে? আচ্ছা মা যদি ভাইদের সাথে আমাদেরকে একটু পাঠায় দেন তাহলে খুব ভালো হতো। তখন আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে আমার কিন্তু
দুধ ভাইয়ের সঙ্গে আব্দুল্লাহর সঙ্গে এবং সাইমার সাথে মা হালিমা পেটাতে রাজি হলেন। বলে পেটাবো কিন্তু খুব সতর্ক ভাবে তোমরা রেখো। মা হালিমা তো সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার হুকুমে চলে গেলেন, আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে চলে গেলেন। এবার হাজরাতে আব্দুল্লাহ এবং সাইমা আমার নবী মুস্তাফাকে একটা গাছের নিচে বসিয়ে রেখেছে। বাবা গাছের নিচে বসিয়ে রেখেছেন, গাছের নিচে বসিয়ে রেখে তারা বকরি চড়াচ্ছে। ওই সময় একটা বিশাল বড় আকার ধরনের একটা সাপ, বলুন সুবহানাল্লাহ, একটা সাপ এসে আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সম্মুখে দাঁড়িয়ে গেলেন। আব্দুল্লাহ এবং সাইমার ভয় গেছে। আব্দুল্লাহ বড় হয়ে বলেছিল, ওই সময়তে যখন আমি আমার দুধ ভাইকে নিয়ে ওই জঙ্গলে বকরি চড়াতে ছিলাম, একটা বিষধর সাপ এসে আমার নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তখন 3 বছর বয়স হয়ে গেল, আমার নবী পাককে এইভাবে সাপ আপনার ফনা তুলে আমার নবী মুস্তাফা গাছের নিচে বসে আছে, আর ওই সময়তে সাপ নিজের ফনাকে হিলিয়ে গিলিয়ে আমার নবী মুস্তাফার গায়ে যেন বাতাস করতেছে। এই রকম নবী জগতের বুকে আর একটাও আসেনি, আসবে না। এ আমার মুসলমান বাবাজি, আমার ভাইরা, আমার নবী মুস্তাফাকে সাপে আপনার এভাবে হাওয়া দিল। দ্বিতীয় দিন হযরতে আব্দুল্লাহ সাইমা বলতেছে, এ বোন মা হালিমাকে যেন এই কথা বলিস না, যদি এই কথা বলে দিস আমাদের সাথে আসতে দেবে না, আমরা আর ভাইকে নিয়ে পাবো না। তাই এভাবে 2 ভাই বোনকে চুক্তি হচ্ছে। কিন্তু এইভাবে আর কদিন চলে। একদিন দেখা যাচ্ছে বনের বড় বড় হিংস্র জন্তু বাঘ এসে আমার নবীর কদমে চুমা দিচ্ছে। মুসলমান আমার নবীর 2 কদমে চুমা দেয়। যখন এভাবে একের পর এক ঘটনা ঘটতে শুরু করলো, বিটি ছেলের পেটে কথা থাকে না। এই হযরতে সাইমা ভাত খেতে বসেছে, ভাতকে শুধু এদিক ওদিক লাড়ছে, মুখে দেয় না। বলছে, কি রে বেটি কি আছে? না কিছু হয়নি। না কি আছে বল। এভাবে 2-3 বার বলার পরে বলছে, মা তোমাকে বলবো না মনে করছো না, কিন্তু না বলে আর থাকতে পারছি না। তো তোকে বলতে কে বারণ করেছে? বুঝে কেনা ভাই। তো হযরতে হালিমা বলতেছে, কেন কি হয়েছে, তুমি খাবার খাও না কেন? বলছে, মাগো যেদিন থেকে আমাদের দুধ ভাই মোহাম্মদকে আমরা বনে বকরি চড়াতে নিয়ে যেতে শুরু করেছি, কোনদিন সাপ, কোনদিন বাঘ, কোনদিন হরিণ এসে আমার নবীর পায়ে চুমা দিচ্ছে, নবীকে ঘিরে ঘিরে যেন চারিপাশে ঘুরতেছে। আমার নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মের কথা, এই কথা যখন বলা, মা হালিমা তো সাদিয়া বলতেছে, খুব হলো বেটা রে, আর মোহাম্মদকে আমি দেব না। হযরতে মা হালিমা তো সাদিয়া নবীকে আর যেতে দেবে না গো। আব্দুল্লাহ বলতেছে, সাইমা তোকে বলেছিলাম না, তুই মাকে খবরদার বলিস না। যখন যেতে দিল না, বাঘ আর নবীকে দেখতে পায় না, হরিণ আর নবীকে দেখতে পায় না, সাপ দেখতে পায় না, বাঘ এক দল হয়ে চলতে শুরু করেছে। আর একটা পাহাড়ের চূড়ার উপর থেকে বাঘের সর্দার বলছে, রে কি ব্যাপার, কোথায় যাচ্ছিস? যে মন মেজাজ গরম করেন না, তাই মন মেজাজ খুব খারাপ। মানে সর্দারকেও পরোয়া করছে না। বলছে, তোরা যাবি কোথায় বল? আমি তোরা সর্দার রে, বল কোথায় যাবি বল। বলছে, আমরা নবীকে দেখতে পাই না, নবীকে না দেখে আর থাকতে পারে না, তাই আমরা তায়েফে যাব, আর হালিমার বাড়িতে গিয়ে নবীকে দেখে চলে আসবো। বাঘের সর্দার বলছে, ঠিক আছে যা।
কিন্তু যাবে তো যা, কিন্তু একজন আরো লাশ জিন্দা ঘুরে আসবে না। সবারে পটল বেছে দিবে যা। ওই যে কেনা সর্দার যে কি আছে, যারা খ্যাপা আমি সর্দার বটে, তোরা যে যাবি আমি বুঝতে পারছি তোদের এরাদা হলো নাবিকে দেখবো। কিন্তু যখন তায়েফের মানুষেরা দেখবে একদল বাঘ ঢুকেছে, ওকে লাঠি নালি এসে থাকবে, একজনেরও চামড়া থাকবে না। তখন বলছে সর্দার জি আপনি ঠিক বলেছেন। বলছে আমি ঠিকই বলি, ভুল বলি না। তো কি করতে হবে? বলছে তোরা যদি নাবিকে দেখবো মনে করে, আমি সর্দার তোদের উপায় বলে দিচ্ছে। হালিমার দুই সন্তান প্রত্যেকদিন বকরি চড়াতে আসছে, যেটা মোটা তাজা, যেটার দুগ্ধ আমার নাবি খায়, ওই বকরিটাকে ধরে রেখে দে। দেখ বকরি ছোটাতে হারেস আসবে না, হালিমা আসবে না, আব্দুল্লাহ আসবে না, সাইমা আসবে না। যদি বকরি নিতে কেউ আসে আমার নাবে ছাড়াই আসবে না। নাবি আসবে, তোদের দিদার হয়ে যাবে, আমার দিদার হয়ে যাবে। এভাবে বাঘের সর্দার জানিয়ে দিল। ঠিক আছে। পরের দিন আব্দুল্লাহ সাইমা বকরি চড়াতে এলো বাবা, আর বকরি কে বাঘের সর্দার ধরে পাকড়াও করে নিল। বকরিকে পাকড়াও করে নেওয়ার পরে এবার বকরিকে ধরে রেখে দিল। বকরিকে খায়নি বাবা, বকরিকে ধরা আছে ওয়ানারে থাকবে। এক বাঘ বলছে এটা আমি একটু ঘুমাচ্ছি, এবার তুই জায়গা থাক। আর এক বাঘ বলছে যে আমি এবার ঘুমাচ্ছি, তুই যাক। এভাবে আমরা প্ল্যান করে করব। কিন্তু বাঘের সর্দার আমার নাবিকে কত মহাবাত করতো। বাঘের সর্দার বলতেছে তোরা সবাই ঘুমা, আমি বাঘের সর্দার আমি একাই জেগে থাকবো। বাঘের সর্দার কেনা জায়গা থাকবে। তো বাঘের সর্দারকে যদি জিজ্ঞাসা করে আপনি কেনা জাগবেন, তো বলছে আমার বিশ্বাস ছিল না কেউ যদি ক্ষুধার জ্বালাতে ওই বকরিকে খেয়ে নেয় আমি আল্লাহর কাছে জবাব দিতে পারবো না। বাঘের সর্দার এই চিন্তায় চিন্তিত ছিল, তাই বললো তোমরা যদি ঘুমাবা তো ঘুমাও, আমি বাঘের সর্দার আমি ঘুমাবো না। আব্দুল্লাহ সাইমা হালেমার কাছে, মা হালেমাকে বলতেছে মা সর্বনাশ হয়ে গেছে, বিপদ হয়ে গেছে। মা বলল কি বিপদ হয়েছে? বলল মা গো আমাদের বকরির যে দুগ্ধটা আমরা ভাইকে খাওয়াই, সে বকরিটাকে ধরে নিয়ে চলে গেছে। মা হালেমাকে এবার নিজের সন্তানরা বলল, হালেমা বলতেছে তাহলে এ বকরি কি আর আছে? আমার নাবি বাঘ ঘর মুবারাকা থেকে বের হয়েছে, বলতেছে মা কি হয়েছে? তখন মা আলেমা বলে বেটা ও তোমাকে শুনতে হবে না, তুমি ঘরে যাও। বলছে মা বলেন কেন, কি হয়েছে? বলছে তোমাকে যে বকরির দুগ্ধ খাওয়াতাম ওই বকরিটা বাবা ধরে নিয়ে চলে গেছে। কিসে? বলছে বাঘে। তো বলছে যে ঠিক আছে মা আপনি চিন্তা করেন না, বকরি চলে আসবে। যে বকরি চলে আসবে মানে চলে আসবে, আপনি থামেন আমাকে যেতে দেন। না বাবা না, আমি আমিনাকে জবাব দিতে পারবো না। কাগজে মেনতে করার পরে এবার আব্দুল্লাহ এবং সাইমা মা হালেমাকে বলতেছে মা গো তোমার কি এখন আমার ভাইয়ের উপর বিশ্বাস আছে নে? এখন ওকে তোমার ঈমান নিয়ে আসতে পারো নে? তোমাকে না সেই দিন বললাম সাপে ফনা তুলে হাওয়া করতেছিল, বাঘে চক্কর দিয়ে আমার নবীকে সালাম করতেছিল, পায়ে চুমা দিচ্ছে। তাহলে মা আমার বিশ্বাস আমার ভাই যদি যায় আমার ভাইকে বাঘে কিছু বলবে না। বাঘের কাছে এবার হালেমা বলতেছে বেটা ঠিক আছে যদিও বা যাবা আমিও যাব। মা হালেমাকে বলা হলো ঠিক আছে মা আপনিও চলে। এবার মা হালেমা আমার নবীকে নিয়ে জঙ্গলের দিকে রওনা হয়ে গেল। এবার জঙ্গলে যাওয়ার পরে আমার নবী মুস্তাফা ডাক দিলেন ইয়া মাশারাল কুরাইশ,
এ বাঘের সরদার তুমি কোথায় আছো? বাঘের সরদার আমার নবী মুস্তাফার সম্মুখে যেমন একটা ঝাঁপ দিয়ে চলে এলো, মা হালিমা পিছে হটে গেল। এবার নবী মুস্তাফা বলতেছেন, ও বাঘের সরদার তুমি বলো আমার মার বকরিটা তুমি ধরেছো, বকরি কোথায়? হুজুর চিন্তা করেন না, বকরি আছে, বলছে নিয়ে এসো। তখন বকরিকে আমার নবীর সম্মুখে হাজির করা হলো। বকরি তখন দুই নয়ন দিয়া ঝরিয়ে ঝরিয়ে কান্না করতেছে। আমার নবী বলে, বকরি রে কাঁদিস কেন বল? বকরি বলতেছে, নবী গো আমি কাঁদতেছি, তার কারণ আছে। আমার নবী বলতেছে, বকরি তুমি কাঁদতেছো, তোমাকে কি বাঘেরা জ্বালাতন করেছে? তোমাকে কি কোনো জায়গাতে আঘাত করেছে? তখন বকরি বলে, নবী না, আমাকে কোনো জায়গাতে আঘাত করে নাই, আমাকে বাঘেরা কোনো কষ্ট দেয় না। তবে বকরি রে তুমি কাঁদতেছো কেন? বকরি বলতেছে, নবী গো আমি এজন্যই কাঁদে যে আজকে আমি বকরি সেকেন্ড বরদাস্ত করে না বাঘ, আর সে বাঘগুলা আমাকে সারা রাত্রে জেগে জেগে পাহারা দিয়েছে যে আমাকে অন্য বাঘে খেয়ে নিতে পারে, অন্য জন্তুতে হয়তো খেয়ে নিতে পারে। তাই নবী গো এই বাঘেরা আপনার কারণে আমার সম্মান করেছে, আপনার কারণে নবী আমার সম্মান করেছে। বকরিকে আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বাঘের কাছ থেকে নিয়ে মা হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে পৌঁছে দিলেন। আজিজানে মুহতারাম, দোস্ত বুজুর্গ, আমার নবী মুস্তাফা এমনই নবী, আজকে জগতের বুকে আমরা যেই নবী পেয়েছি এই নবীর মতো নবী আর হবে না, হয়নি, হবে না, হতে পারে না। আমার নবীর সাথে কারো তুলনা, জোরে বলুন সুবহানাল্লাহ। হয়নি, হবে না, হতে পারে না, আমার নবীর সাথে কারো তুলনা। হয়নি, হবে না, হতে পারে না, আমার নবীর সাথে কারো তুলনা। আর তুলনা তো দূরের কথা, ছায়া মিলে না, তুলনা তো দূরের কথা, ছায়া মিলে না। হয়নি, হবে না, হতে পারে না, আমার নবীর সাথে কারো তুলনা। ইউসুফ নবীর আপনারা ঘটনা শুনেছেন। তো ইউসুফ নবী তিনি আপনার মহাব্বত করেছিলেন। তো ইউসুফ নবী কে আপনার মহাব্বত করেছেন। তো মহাব্বত করে ওই সময়কার মানুষেরা বলেছিল, মহিলারা বলেছিল, তুমি এমন জনকে মহাব্বত করলে যে তোমার বাড়িতে কাজ করে, যে কেমন পোশাক আশাক পরে, তার চেহারা তো অত মনে হয় সুন্দর হবে না। হযরত ইউসুফ আলাইহিস সালামকে তারা দেখেননি, অথচ এই কথা বলেছিল। তখন তিনি বলেছিলেন যে তোমাদের হাতে একটা লেবু দিলাম আর তোমাদেরকে একটা ছুরি দিলাম, আমি উনাকে ডাকবো, সামনে দাঁড় করিয়ে দেবো, আর দাঁড় করানোর পরে তার চেহারা তোমরা দেখবা। এই সময়তে হযরত ইউসুফ আলাইহিস সালামের চেহারা তিনারা দেখেছিলেন। এবার তিনি হুকুম করলেন যে তোমরা লেবুটা কাটতে শুরু করো। ইউসুফ পয়গম্বরের চেহারা আল্লাহ তাবারক ওয়া তাআলা এত সুন্দর বানিয়েছিলেন যে আপনার চেহারা দেখে 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 কাটতে কাটতে আঙ্গুল যে কেটে কখন পড়ে গেছে তাদের খবরই নাই। তো কবি বলতেছে, হযরত ইউসুফ নবীকে দেখে যারা আঙ্গুল কেটেছে, তারা কি আমার নবীর রূপ দেখেছে? হযরত ইউসুফ নবীকে দেখে যারা আঙ্গুল কেটেছে, তারা কি আমার নবীর রূপ দেখেছে? দেখতো যদি কেটে দিত গর্দান খানা, দেখতো যদি কেটে দিত কলি
কলি জাকানা হয়নি হবে না হতে পারে না আমার নবীর সাথে কারো তুলনা হয়নি হবে না হতে পারে না আমার নবীর সাথে কারো তুলনা আল্লাহুম্মা সাল্লি ওয়ালা আলে সাইয়্যিদিনা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আজানা মুহতারাম, আর আগে বাড়াবো হয়তো আপনার বলছি তো নবী পাক সাল্লাল্লাহু, আমি যাই হোক অনেক ছেড়ে ছেড়ে আপনাদেরকে আমি শোনালাম, অনেক দূর আগিয়ে নিয়ে গেলাম। হ্যাঁ, তো ইনশাল্লাহ আল্লাহ যদি আপনাদেরকে হায়াত রাখে আমাদেরকে হায়াত রাখে, সামনে জুম্মাতে নবীর প্রথম সিনা চাকের আলোচনা হবে। বক্ষ বিদারণ কে সিনা চাক বলা হয়। ইনশাল্লাহ সিনা চাকের আলোচনা হবে। বৃষ্টিতে জুলুসে ভিজা ভিজা মানে গলাকে সেবা করতে না। জীবনী একটা এমনই জীবনী যে জীবনের সাথে সাথে গজল আছে, আর গজলগুলো বললেই জীবনীটা আরো শুনতে ভালো লাগে, কিন্তু আওয়াজে পাচ্ছে না, তো আমি কি করব। যাই হোক আজিজানা মুহতারাম, তো বলার উদ্দেশ্য হলো, বললাম জীবনে শোনালাম, আমাদের জীবনকে পরিবর্তন করতে হবে। আমি আপনাদেরকে জুম্মাতে অনেক কবার রিকোয়েস্ট করেছি, এখনো আবারও করতেছি। আমরা যারা নামাজ পড়তেছি, আমরা যারা নামাজ পড়তেছি, নামাজ না জেনে 40 দিন পর্যন্ত হবে। নামাজ না জেনে মরার আগা পর্যন্ত হবে। দুটো কথা, 40 দিন পর্যন্ত হবে, মরার আগা পর্যন্ত হবে। কিন্তু এর সিস্টেম হলো, আমার নবী বলেন নামাজ পড়তে পড়তে তোমাকে শিক্ষা করতে হবে 40 দিনে। তো 40 দিনে তুমি শিক্ষা করলে না, তুমি নামাজ ধরে নিয়েছো, তোমার সূরা ফাতিহা মুখস্থ নাই, আত্তাহিয়াত মুখস্থ নাই, দুরূদ শরীফ, দোয়া মাসুরা, সূরা মিলানো, তোমার কিছু মুখস্থ নাই। এভাবে তুমি যদি শুধু আল্লাহ 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 বলে নামাজ পড়ো, আমার নবী বলতেছেন আল্লাহ তোমার নামাজ তাও কবুল করবে। বলে সুবহানাল্লাহ, তাও কবুল করবে। কিন্তু তুমি যদি কোনো শিক্ষায় করলে না, কোনো দিন মুখস্থ করার চেষ্টা করলে না, যেটা আমাকে শিখতে হবে, আমি যখন নামাজ পড়ছি, আপনার নামাজ 40 দিনের পরে কাটছাট বাতিল। ওই নামাজকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে কিয়ামতের দিনে তার মুখে ছুঁড়ে দেওয়া হবে। আপনি যত নামাজ পড়লেন জিন্দেগি ভর, সব নামাজকে আপনার মুখে ছুঁড়ে মারা হবে। আজিজানে মুহতারাম, আর নবী বলে যে আপনি যদি বিসমিল্লাহির রহমানির রহিম এইটুকু আয়াত আপনি শিখতে শিখতে আপনার মরণ চলে এলো, তো আপনি যাই শুধু আল্লাহ 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 বলে নামাজ পড়েছেন, ওই নামাজটা আমার নবী বলতেছেন আল্লাহ কবুল করে তোমাকে জান্নাতে দিয়ে দেবে। বলুন সুবহানাল্লাহ। তো আজিজানা মুহতারাম, তো আপনাদের কাছে আমি আবেদন করে জোরে নিবেদন আপনাদের আমি করছি, যারা মূর্খ, আজকে মানুষের নামটা সম্মুখে করছে বলে তাকে যে আমি ই করছি তা নয়, তার আরো উদ্যোগ বাড়বে। আরজান বাবজি আত্তাহিয়াতু, সূরা ফালাক, সূরা কাউসার, এসব সূরাগুলো আত্তাহিয়াতু, এগুলো যে তিনি বাংলা পড়া না জেনেও, এই যে মুয়াজ্জিন সাহেব ইনার কাছে সঙ্গে সঙ্গে সাথে সাথে বেরিয়ে একটা দুটো করে অক্ষর নিয়ে ওয়ার্ড নিয়ে যে মুখস্থ করে শুনিয়েছে, আলহামদুলিল্লাহ। তো আপনাদের কাছেও আমি অনুরোধ করছি, রিকোয়েস্ট করছি যে ইমামকে এত সুন্দর ভালো মন্দ খেতে দিচ্ছেন, শুয়ে থাকার লাগে। আমি এর আগেও বলেছি, যতদিন পারবেন ইমামকে, কোন ইমাম চাইবে না যে আপনাকে আমি যা শিখাবো, আপনাকে খুঁচিয়ে কাছে শিখে মৌলভী সাহেব এটা বলেন তো, মৌলভী সাহেব এটা বলেন তো, এইভাবে আপনাকে শিখে নিতে হবে। তো আমি একদিন ওয়াক্তিয়া নামাজও বলেছি যে যিনারা 5 ওয়াক্তের মুসল্লি আছেন, ঈশার নামাজটাতে আমরা দরকার আধা ঘন্টা আগে আজান দেব, আধা ঘন্টা আগে আজান দেব। মুসল্লি আমাদের আলহামদুলিল্লাহ আগে চলে আসে,
আজান দেওয়ার সাথে সাথে আলহামদুলিল্লাহ চলে আসে, তো 10 মিনিট সুন্নাত পড়ার জন্য থেকে যাবে। 10 মিনিট আমি ইনশাল্লাহ কিছু আপনাদের কাছে নামাজের পদ্ধতি আমি একবার দেখিয়েছি সম্পূর্ণ, কিন্তু আমি 1 রাকাত নামাজ পড়ে দেখিয়েছি, তা আমি আপনাদেরকে আবার পুনরায় দেখাবো। কালেমা আমরা পড়তেছি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর আছে, লা ইলাহা আছে, আচ্ছা লা প্রত্যেক জুম্মাতে পড়াচ্ছি, কিন্তু আমি তারপরও অনেক মুসল্লিকে জিজ্ঞাসা করেছি, কিন্তু ওই সে ওয়াই বলছে লা ইলাহা ইল্লাল্লাহ। আজিজানা মুহতারাম, কিছু জিদ আছে। একটা শেষের বেলাতে একটা ছোট্ট একটা হাসির গল্প বলে বিদায় নিচ্ছি। 2 স্বামী স্ত্রী ছিল, দুজনে বয়স্ক, তো ইও যেমন জেদি টেকি, ও তেমন জেদি টেকি। তো স্বামী মাঠে কর্ম করে কাজ করে এসেছে, তো স্ত্রীকে বলছে রুটি বানাইছো, তো বলছে হ্যাঁ বানালছি। কটা? তো বলছে 5টা। তো বলছে 6টা বানাতে পারিস না? তোর 3টা, আমার 3টা হয়তো। বলছে না, আমি ইচ্ছে তো ভাবে 5টা বানাচ্ছি। বলছে কেনা? তুমি 2টা খাবা, স্বামীকে বলছে, আর আমি 3টা খাবো। বলছে কেন রে? বলছে যে আমি রোদে এই আগুনে পুড়ে পুড়ে আমি রান্না করবো, রুটি সেকবো, আর তোমাকে দেবো 3টা, তা হবে না। তুমি 2টা খাবা, আমি 3টা খাবো। এই কথা লিয়া তাদের মধ্যে এমন মানে হয়ে গেল, জিদাজিদে হয়ে গেল, কেউ কিন্তু খেছে না। বলছে যে একটা তাহলে শর্ত থেকে গেল। কি শর্ত? স্বামীটা বলছে বেটা ছেলেটা যে যে আগে কথা বলবে তার ভাগ কমে যাবে। তো এইভাবে তাদের এমন জেদাজেদি হয়ে গেল যে কথা বলে না থাকতে থাকতে বাড়ি থেকে বার হয় না, কথাও বলে না। বাড়ির আশেপাশের মানুষ দেখে ওই ব্যক্তি বার হয়েছে না, তোরা ভাই যদি মরিয়া টরে গেল নাকি, দুজন হয়তো বয়স্ক, তো বাড়িতে গেলছে, তো কিছু মানুষ 2টা-3টা মানুষ গেলছে, তো তারা যা দেখা যায় এক জায়গাতে ও এক কোনায়, তো ও এক কোনাতে পড়ে আছে, কথা কিন্তু ভাবছি বলেই না টোটালি। তো ওরা ডাকছে, এরকম উঠা যায়, রে উঠো গো, কি আছে তোমার রে? কোনো সাড়া শব্দ না। তো নাকের কাছে যে হাত দিছে, যে নিঃশ্বাস পড়ছে কিনা দেখে থাকেলছে এভাবে, তো খবর অন্যরকম হয়ে গেল যে না রে, আরো 2জনাই মারা গেছে, কিন্তু রুটি কিন্তু ঢাকায় আছে। 2জন ওই বুড়ো বুড়িকে কি করা হলো, মসজিদের মাইকে বলে দেওয়া হলো ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, বলে দিল, এলান হলো। তো ইসলামিক শরিয়ত মোতাবেক যদি দেখতে যায়, তো উদাহরণটার মধ্যে মধ্যে যে আলেম আমার মতনই যে প্রথমে দিয়েছিল, একটু মিস্টেক আছে, তবু আপনাদেরকে আমি মিস্টেকটাও বলে দিচ্ছি। কাউকে যদি শরিয়ত মোতাবেক ভালোভাবে গোসল করানো হয় আর জানাজা সঠিক নিয়মে পড়া হয়, জিন্দা ব্যক্তিও মারা যাবে। তো ওই দৃষ্টিতে উদাহরণটা মিস্টেক, যেহেতু বলছে যে তার জানাজা পড়া হলো, তারপরে তাকে মাটি দিতে যাওয়া হবে, তো 2টা কবর পাশাপাশি খুঁড়েছে স্বামী স্ত্রীর, তো বলছে যে তাহলে এক কাজ করো, তাহলে নামিয়ে দাও এবার। তো বলছে একে একে নামাও। এবার বুড়িয়া দেখছে যে আমাকে যদি আগে নামিয়ে দিয়েছে, তাহলে তো এবার বুড়ি তখন কথা বলে রুটি খাই নেবে, তাহলে কাজে কাজে আমাকে করা যাবে না, ও চিন্তা করছে। তো বুড়িও ওই চিন্তা করছে। এবার কিছু কিছু মানুষ বলছে যারা মানুষ তো মেলায় আছে, কবরে নামাইতে হবে 2জনা নামিয়ে দেবে। তো মেলা যখন মানুষ একসাথে দিয়ে দেয়, তাড়াতাড়ি বাড়ি যাব। এবার ওদের ভিতর শুকান গেছে, 2জনাতে তাও কিন্তু কথা বলে না। যেমন নামাতে যাচ্ছে, তখন কিন্তু কাফন থেকে তার বিটি ছেলে দেখেন রাগে না, রাগে না, রাগে না, যখন রাগে যাবে খবর আছে। তখন বেটা ছেলেটা থাকতে না বলে, খালি আমারই বিবি খাবি, তো তুই 3টা খাস, ওর রুটি আছে, শুকিয়া কাটে। তখন বুড়া বলছে গো আমরা মরিনি গো। মরিস নি, কি আছে তো রে? এই ব্যাপার, 3টার 2টা ভাগাভাগিলা রাগারাগি। তো কিছু কিছু মুসল্লি ভাবিলে আছে মৌলবীর কাছে গেলে মান সম্মান চলে যাবে, আর শিখবো না মৌলবী তুই যতই বল, একবারে জেদ ধরে লেছে। আমি একদিন নিজের ইচ্ছাকে তো ভাবে বলেছিলাম, একদম জামরুল বাবজি আমাকে বললে, জুম্মাতে আমি আলোচনা করলাম যে নামাজে এদিক ওদিক তাকা যাবে না। কত জুম্মার কথা বলছি, কত মানুষ তাকাচ্ছে গো, যেমন আমার চোখে চোখ পড়েছে। আপনার তো লজ্জা লাগার দরকার, হায়া লাগার দরকার। যতদিন থেকে নামাজ পড়ছেন, নামাজের কিছু যদি না শিখতে পারেন, সূরা ফাতিহা যদি সঠিকভাবে তেলাওয়াত না করতে পারেন, তাহলে ও নামাজ না পড়াই ভালো ভাবছে। আপনি বলবেন হয়তো মৌলভী সাহেব নামাজ পড়তে বারণ করছেন, আমি আপনাকে সঠিকটা বোঝানোর জন্য বলছি।
যে আমি না জানা কোনো কাজ করলে কিন্তু সে কাজে সফলতা পাওয়া যায় না। তাই একটু একটু করে আপনাকে যে বললাম বিসমিল্লাহ শিখতে যায়, যদি আপনার কিয়ামত হয়ে যায়, আপনার ইন্তেকাল হয়ে যাক তো হয়ে যাক, কিন্তু তবুও ভাবছি আপনাদের কাছে অনুরোধ করছি আপনারা একটু শিক্ষার দিকে আগান। আর জান ভাবছি একটা মূর্খ মানুষে শিক্ষার প্রতি এত আবেগ দিয়ে না শিখবো, এই ধ্যানটা যদি আনতে পারে তা আপনি যারা বাংলা পড়তে জানি তারা কেন আনতে পারবো না, এই আশা আকাঙ্ক্ষা রেখে আমি বক্তব্যের সমাপ্তি ঘটাচ্ছি। বলা ভাষার মধ্যে বলতে আমরা সকলে একবার ইস্তেগফার পড়ি উচ্চ সুরে আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি জামবিউ ওয়া আতুবু ইলাইহি। প্রথম কালিমা তয়্যিব লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া